নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু না স্কিপ করে। তো চলো এখন আমি সকালের কাজবাজগুলো সেরে নিই, আর এক এক করে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর এখন তো এই যে প্রতিদিন বলে থাকি যে এখন ভিডিওর সাথে সাথে আমি তোমাদের সাথে একটা করে রেসিপি শেয়ার করি। তো আমি বাড়িতে যে রান্নাগুলো করে থাকি তো সেই রান্নাগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও না আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তো দেখতে থাকো। আর এদিকে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো ভেজানো হয়ে গিয়েছে। আর আমাদের এখানে দেখো কারেন্টটা নেই, কারেন্ট চলে গেছে। তো জলটা এখনো ধরা হয়নি, তো কারেন্ট এলে সাবমার্সিবলটা চালাবো, দিয়ে জলটা ধরবো। তো কারেন্ট আসুক, আমি তার আগে একটু চা বানিয়ে খেয়ে নিই। তো তারপরে কারেন্ট এলে এই দেখো আমাদের রান্নাঘরে এটা হচ্ছে চার্জার ল্যাম্প, তো ল্যাম্পটা জ্বলছে, ওটাই তোমাদের দেখালাম। তো চাটা বানিয়ে খেয়ে নিয়ে তারপরে কারেন্টটা এলে জলটা ধরে নেব। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, চাটা করে খেয়ে নিয়ে এখন যাচ্ছি এই যে গোয়াল ঘরের দিকে। আর এর আগেও কিন্তু দেখেছো, তোমাদের দেখিয়েছি যে কাকুদের যে গরু থাকে গোয়াল ঘর। তো চলো আমি হচ্ছে আগের দিন রাত্রে যে ভাত রান্না করেছিলাম না, তো ওরই ভাত কিছুটা রয়ে গেছে। তো পান্তা তো খাই না, আর 11 দিন খাই, কিন্তু কি বলো তো পান্তাটা না খেলে সহ্য হয় না, অ্যাসিডিটি হয়ে যায়। তো যার কারণে কিন্তু আজকে পান্তাটা আর খাবো না। তো দেখো গরুকে দিতে চলে এলাম পান্তাটা। আর ওরা কিন্তু বেশ এই পান্তা এইসব ভাতটা এগুলো কিন্তু খুব মজা করেই খায়। তো দেখো এই যে দিয়ে দিলাম, আর ও দেখতে পাচ্ছ। আর আমি না ওইদিকে বাঁধা হয়ে আছে, আমি এইদিকে তারটাতে দিলাম। তোর কারণ হচ্ছে ওকে না মুখটা সরাচ্ছিল না, আমার না খুব একটু ভয় ভয় করছিল। আর এর আগেও তোমাদের বলেছে যে আমি গরুর কাছে খুব একটা যাই না, আমার ভয় করে বলে। তো এইদিকে তারটাতেই আমি দিয়ে দিয়েছি ভাতটা। আর ও দেখো কেমন করে খেচ্ছে। ওগুলো ওই যে বললাম ওরা হচ্ছে পান্তা কিংবা এই যে ভাত টাতগুলো খুব আনন্দ সহকারেই খায়। তো চলো এদিকে দেখো, কিন্তু এদিকে তারটাতে মুখ বাড়িয়ে ভাতটা খেয়ে নিক, আর আমরা এখান থেকে চলে যাই। আমরা বলতে আমার মেয়েও না সাথে এসেছে, তো ওই জন্যই বললাম আমরা। আর মেয়েকে বললাম তুই একটু ক্যামেরাটা কর, আমি ভাতটা দিয়ে দেই। তো চলো এখন বাড়ি যাই। তারপরে দেখো এখন বাড়ি চলে এসে তো স্নান সেরে নিয়েছি। স্নান সেরে নিয়ে এখন এই যে সিঁদুরটা পরবো, চুল আঁচড়াবো, তারপরে পুজো দেব। তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি না চুলটা আঁচড়ে নিয়ে পুজোটা এখনো দিইনি। তো পুজো দেওয়ার আগে আমি এই যে দেখো এই শাঁখাগুলো না, যে দীঘা গিয়েছিলাম, তো তোমাদের বলেছিলাম যে দীঘা থেকে একজোড়া শাঁখা কিনে এনেছি, তো 100 টাকা করে নিয়েছে। তো সেই শাঁখাগুলো তো পরা হয়নি, তো আজকে ভাবলাম তো শাঁখাগুলো, যে শাঁখাগুলো আমি হাতে পরে আছি ওইগুলোকে খুলে রেখে দিয়ে তো নতুন শাঁখাগুলো আজকে পরবো। তো যার কারণে দেখো শাঁখাগুলো আমি বের করে নিয়েছি, ওই যে সুতো দিয়ে যে বাঁধা থাকে না শাঁখাগুলো, তো আমি সুতোটাকে কেটে নিলাম। আর এই যে শাঁখাগুলো এখন আমি পরবো। আর চলো আমি শাঁখাগুলো পরি। আর কি জানো তো বন্ধুরা, আমার না বেশ নতুন নতুন ডিজাইনের শাঁখা পরতে খুবই ভালো লাগে। আর আমার হাতে জানো তো শাঁখা খুব একটা বেশি দিন যায় না, খুব তাড়াতাড়ি না আমার সাথে শাঁখা বেড়ে যায়। তো যার কারণে আমি কিন্তু নতুন নতুন ডিজাইনের শাঁখা পরতেই পারি। তো চলো আমি আজকেও দেখো এই যে শাঁখাগুলো যেহেতু বাড়িতে আনা হয়ে আছে, তো 1 মাস তো হয়েই গেল। তো আমার কিন্তু মনটা ছটফট করছে নতুন শাঁখাগুলো পরার জন্য। তো আমি কিন্তু শাঁখাগুলোকে পরে নিয়েছি অফ ক্যামেরাতে। তো সবার সামনে তো আর শাঁখা খুলে আর পরানো এগুলো বলে খুলা দেখাতে নেই, তো যার কারণে আমি কিন্তু অফ ক্যামেরায় খুলেও নিয়েছি। আর এই যে দেখো পরেও নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো, তোমরা বুঝতে পারছো কিনা বলতে বুঝতে পারছি না। তো এই যে দেখো, তো পরে নিয়ে এইদিকে যে ফুল টুল তুলে নিয়ে এসে এখন পুজোটাও সেরে নিয়েছি। আর এই যে মেয়ে পুজো করবে বলে মেয়ের জন্য ফুল রেখে দিয়েছি। আর আজকে দেখতে পাচ্ছ কত ফুল, আজকে কিন্তু গাছে অনেক ফুল ফুটেছিল, আমি কিন্তু সেই অনেক ফুল পেড়ে নিয়ে এসে কিন্তু আজকে পুজোটা দিয়ে দিলাম। তো চলো এখন ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। জামা কাপড় তো প্রতিদিনের কাচাই আছে জানোই, তো আমার তো বালতি বালতি প্রতিদিন কাচতেই হয়। তো কোনো কাজ হোক না হোক ওই কাজটা তো থাকেই, তো তোমাদের বলেই থাকি। তো এই যে 1 বালতি জামা কাপড়, এখন চলো ছাদে যাই জামা কাপড়গুলো মিলতে।
তো বন্ধুরা আমি কিন্তু ছাদটা খুলতে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে বা বুঝতেই পারছো, দেখো একেবারে কিন্তু মেঘলা আকাশ, চারিদিকটা একেবারে মেঘলা। আর আগের দিনকে না আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতের বেলা, এই যে দেখো ছাদটা একেবারেই ভেজা। আর আজকেও রোদ্রু নেই, একেবারেই মেঘলা আকাশ। ওই বৃষ্টিটা এখন হচ্ছে না বলে না জামা কাপড়গুলো মিলে দিলাম। তো জামা কাপড়গুলো মিলে দিয়ে এখন আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। তো চলো বাজারটা করে নিয়ে আসি, আর কি কি বাজার করে নিয়ে আনলাম না আনলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো আগে বাজারটা করে নিয়ে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু একেবারেই অন্ধকার, আর কি বলতো সবুজ গাছপালাগুলো বৃষ্টির জলে ধোয়া হয়ে যাওয়ার পরে আরও সুন্দর লাগছে। দেখো একেবারে সবুজ চকচক করছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকটা। আর আমাদের এইদিকে মাঠটা দেখছো, এই যে একেবারে জল, যেহেতু বৃষ্টির জলে মাঠ কিন্তু ভর্তি আছে, চাষবাস কিছুই হয়নি আমাদের এইদিকে কিন্তু এই জলের জন্যেই। আর এই যে দেখো বাজার করে নিয়ে এখন চলে এসেছি, আর দেখো অনেক রকমের সবজি নিয়ে চলে এসে আমি একটা ছোট ব্যাগ নিয়েছিলাম। তো ওই ছোটো ব্যাগটাতে না আমি এত বাজার সবজি নিয়েছি, তো আমার ব্যাগে কিন্তু ধরেনি। তো যার কারণে কিন্তু একটা এক্সট্রা করে আমাকে পলিচিকে করে দিয়েছে। তো দেখো কী কী নিয়েছি, ফুলকপি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আর তোমার নিয়েছি এই যে কুমড়ো, পেঁপে, গাজর, পেঁয়াজ, আর এই যে বেগুন, আর আছে টমেটো, আর নিয়েছি পটল। আর দেখো আসার সময় না নিয়েছি এই যে মাংস দোকান থেকে, তো এই যে মাংস নিয়ে এসেছি। তো চলো আজকে কিন্তু এই যে মাংস নিয়ে এসেছি এরই কিন্তু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে রান্নাটা মাংস রান্নাটা আমি একটু অন্যভাবেই করব। তো দেখো অফ ক্যামেরাতে আমি কিন্তু মাংসটাকে না ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ধুয়ে নিয়ে এসে এই যে এখন জলটাও ঝরিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়ে একটা জামবাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দেখো লবণ, তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর আজকের চিকেনটা আমি না একটু এই যে হাতে মেখেই চিকেনটা রান্না করব। আমি কিন্তু এক্সট্রা করে মশলা কষিয়ে রান্না করব না, হাতে মেখে টপকা টাইপের রান্না করব। তো দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তবে আমি কিন্তু এতেই কিন্তু সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা করে মশলা কষাবো না বললাম যে এই যে। তো দেখো দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি যে পরিমাণে কেটেছি ওখান থেকে অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, আর অর্ধেকটা পেঁয়াজ রেখে দিলাম। তো কেন রেখে দিলাম তোমরা দেখতে থাকো। আর এই দেখো টমেটোও আমি না টমেটোটাও অর্ধেকটা রেখে দিয়েছি। তো পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এইবারে কিন্তু আমি কিন্তু হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। তবে আমি কিন্তু এখানে সর্ষের তেলটা দিলাম না, তোমরা দেখতেই পাচ্ছ আমি সর্ষের তেলটা এখানে দেবো না। তার কারণ হচ্ছে আমি না ওই যে কাঁচা সর্ষের তেলটা মাংসের মধ্যে মাখালে না ওই যে একটা গন্ধ করে, আমি ওটা ঠিক নিতে পারি না, আমার ভালো লাগে না। তো যার কারণে আমি কিন্তু এখানে সর্ষের তেল দিলাম না। তো দেখো এই যে আমার কিন্তু আর বাদবাকি সমস্ত মশলা দিয়ে, শুধু সর্ষের তেলটা বাদ দিয়ে বাদবাকি সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু মেখে ঢেকে রেখে দিলাম, আধ ঘন্টা মতো রেখে দেবো। তো ততক্ষণে দেখো আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে লাল লাল করে আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আলুগুলো আমি তুলে রেখে দিয়েছি। তো আমার কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আধ ঘন্টা মতো হয়ে গিয়েছে। আর ওইদিকে দেখো আমি কিন্তু একটা জামবাটির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি মাংসের মধ্যেই দেবে বলে। তো দেখো এই যে সর্ষের তেলটা দিয়ে এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু একটু অপেক্ষা করব। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নিয়ে তেজপাতা দুটো দিয়ে দিলাম। তো দুটো তেজপাতাকে ফাটিয়ে নিয়ে মানে দু টুকরো করে দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে তো এখন দিয়ে দেব উপর থেকে গোটা জিরে দিয়ে দেব। তো এই যে গোটা জিরাটা দিয়ে দিলাম। তো গোটা জিরে দিয়ে ফোড়নটা আমার ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ওখান থেকে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ বেরিয়ে এলে তারপরে কিন্তু আমি দেখো কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো অর্ধেক পেঁয়াজ যে আমি রেখে দিয়েছিলাম না, তো সেই অর্ধেক পেঁয়াজই কিন্তু এখন দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এখন কিন্তু দিয়ে দিলাম যে আমি যে অর্ধেক টমেটো কুচিতে রেখেছিলাম, তো সেই টমেটো কুচিটা আমি কিন্তু দিয়ে দিলাম। তো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু টমেটোটা সুন্দরভাবে গলে গিয়েছে। এখন এই যে মাংসটা ম্যারিনেট করে যে রেখেছিলাম সমস্ত রকমের মশলা দিয়ে,
তো আমি কিন্তু আধ ঘন্টা পরে এই যে রান্নাটা করছি, তো আমার কিন্তু আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এই যে দেখো দিয়ে দিলাম পুরো মাংসটা ওর সাথে। তবে আমার কড়াইটা কিন্তু চেঞ্জ করেছি, পরে তোমরা সেটা দেখো, দেখলে বুঝতে পারবে। এই কড়াইটা না ছোট হয়ে গিয়েছে, মাংসটা অনেকটা পরিমাণে ছিল তো এই কড়াইটা যেহেতু ছোট হয়ে গেছে আমি যার কারণে কড়াইটা চেঞ্জ করেছি। তবে এই যে মাংসটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে 20 থেকে 25 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তো যেহেতু আমি মশলাটা আগে তেলের উপরে কষাইনি, তো মাংসের মধ্যে দিয়ে কিন্তু আমি এই মাংসের মধ্যেই কিন্তু 20 থেকে 25 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের আমি বললাম না যে কড়াইটা আমি চেঞ্জ করেছি, তো অফ ক্যামেরায় দেখো আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। তো ছোট কড়াইটা ওই যে নামিয়ে রেখে দিয়েছি, আর এই যে বড় কড়াইটা বসিয়ে দিয়েছি। আর বড় কড়াইটাতে কিন্তু সুন্দর করে বেশ মাংসটা আমার কষানো হবে। ছোট কড়াইটা যেহেতু ভর্তি হয়ে গিয়েছিল, মাংসটা কষাতে নাড়াতে একটু কষ্টই হচ্ছিল, তো যার কারণে কিন্তু কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। তো মাংসটা কিন্তু এই যে বললাম 20 থেকে 25 মিনিট কিংবা আরও একটু বেশি সময় ধরে আমি কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু জল দিয়েছি। তো এখনই কিন্তু জলটা দিচ্ছি না। তো দেখো লবণটা আমি তখন দিয়েছিলাম, তো এখন আবারও একটু লবণটা আমি দিলাম। তো লবণ আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে লবণটা একটু কম মনে হচ্ছিলো, যার কারণে কিন্তু লবণটা আবারও দিলাম। আর দেখো আমি কিন্তু আলুটা এখনও দিইনি, তো আলুটাও কিন্তু আমি পরে দেবো। তো তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো এই যে এখন ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি এই যে বললাম একটু কিছুটা টাইম দিলে আমি কিন্তু কষিয়ে নেব। আর এই যে দেখো গরম জলটা করে রেখেছি, আমি কিন্তু মাংসটার মধ্যে গরম জলই ব্যবহার করব, ঠান্ডা জল দেব না। তো এই যে দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু আমার সুন্দর করে একেবারে কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর মাংস থেকে তেল ছেড়ে গিয়েছে। তো মাংসটা বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন কিন্তু আলুটা দেব, মাংসতে অ্যাড করব। তো এই যে আলুটা দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে রেখেছি, এখন আলুটাও কিন্তু এই যে দিয়ে দিলাম মাংসের মধ্যে। আলুটা দিয়ে একটু ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে তো তারপরে কিন্তু জল দিয়ে দেব। তো জলটা তো আমি গরম করেই রেখেছি, তোমরা তো দেখলে। এই যে গরমটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছি, যেহেতু ঢাকা দিয়ে রেখেছি ঠান্ডা হয়ে যাবে বলে, না ঢাকা রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, যার কারণে কিন্তু ঢাকা দিয়েই রেখেছি। তো দেখো গরম জলটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর মাংস রান্না করলে গরম জল দিলে কি হয় জানো তো, তো মাংসের স্বাদটা কিন্তু বেড়ে যায় দ্বিগুণ। ঠান্ডা জল দেওয়ার থেকে জলটা কিন্তু এভাবে যদি গরম করে দেওয়া হয়, তো যে কোনো রান্নাতে কিন্তু জলটা যদি গরম করে দেওয়া হয়, মানে এই আদা রসুনের যখন মানে পেঁয়াজ দিয়ে রান্না টান্নাগুলো করা হয়, তো জল কিন্তু গরম করে দিলে না, তো রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো আমার কিন্তু রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু বেশি ঝোল রাখবো না জানো তো, একটু মাখা মাখাই কিন্তু রাখবো। তো এই যে সুন্দরভাবে আমার ফুটে গেছে। তো আলুটা দিয়ে যেহেতু আলুটা ভাজাই ছিল, তো আলুটাও সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তো আলুটা দিয়ে কিন্তু আমি কিছুটা সময় ধরে জল দিয়ে ফুটিয়ে নিয়ে এখন এই যে আমার কিন্তু হয়ে গিয়েছে মাংসটা। তো গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো তবে কি বলতো, ক্যামেরাতে জানি না কেমন একটা সাদা সাদা ভাব লাগছে, তবে মাংসটা কিন্তু কালারটা সুন্দরই হয়েছিল, লাল টকটকেই রান্নাটা হয়েছিল। তো তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় করে নিয়েছি একটু চা, আর এই যে রুটি ছিল, পাউরুটিটা সেকে বাটার লাগিয়ে নিয়েছি, আর দেখে এই যে পটাটো বিস্কিট। তো এই দিয়ে কিন্তু সন্ধ্যের টিফিনটা করব। তো চলো সন্ধ্যের টিফিনটা করে নিই। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গিয়েছে, তোমরা একটু মানিয়ে নিও। আর আমার কিন্তু এই যে হাতে মাখা চিকেন কষাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই আছো, তোমরা কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না। যে সকল নতুন বন্ধুরা আসছো তারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করে যাচ্ছ না। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।